হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার চ্যানেল কুকিং কানেকশনে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে পাউরুটি আর দুধ দিয়ে খুব সহজে তৈরি করা যায় ব্রেড মালাই রোলের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু বেশি উপকরণের দরকার নেই। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে কিন্তু অনেকই মজাদার হয়। এটা খুবই নরম আর তুলতুলে হয়। তাহলে চলো আমি কিভাবে বানালাম দেখে নিই। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কেননা এই রেসিপিটি একদম সহজভাবে দেখানোর আমি চেষ্টা করব। প্রথমে আমি নিয়েছি ব্রেডের চারপাশটা আমি কেটে নেব, না হলে রোল বানাতে আমাদের অসুবিধা হবে। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবে আমি 4টি ব্রেড কেটে নেব। তারপর আমি একটি বেলনি নিয়ে পাউরুটিটাকে হালকা হাতে বেলে নেব, তাহলে আমাদের রোল বানাতে সুবিধা হবে। ঠিক এভাবেই আপনাদেরকে বেলতে হবে। বেলার পর আমি একটি চাকু দিয়ে ব্রেডের চারপাশটা সমান করে কেটে নেব, তাতে আমাদের রোল দেখতে সুন্দর হবে আর সবগুলোর সাইজ সমান হবে। ঠিক 4টা ব্রেড আমি এভাবে কেটে নেব। প্রথমে আমরা ক্ষীরের পুর বানাবো, তার জন্য গ্যাসটা অন করে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এবার আমি স্টিমটা হাই করে দেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করতে পারবেন। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। পুরটা কিন্তু অবশ্যই টাইট করে নিতে হবে। দেখুন আমাদের পুর বানানো রেডি। এবার আমরা পুরটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি মালাই বানাবো, তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। দিয়ে দিলাম 3 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 2টো থেতো করে রাখা এলাইচি। দিয়ে আমি এবার স্টিমটা হাই করে দুধটা ভালো করে কিছুক্ষণ ফোটাতে থাকব। মালাইটা ঘন হওয়ার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে এভাবে আমি নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, যতক্ষণ পর্যন্ত না মালাইটা ঘন হয়ে আসে। এখন মালাইটা ঘন হয়ে গিয়েছে, তার মানে আমাদের মালাই বানানো রেডি হয়ে গিয়েছে। তাহলে চলো এবার আমরা রোলটা করে নিই। পুরটা নিয়ে আমি হাত দিয়ে পুরটাকে এভাবে আমি লম্বা একটা শেপ দেব। এই পুরটাকে আমি ব্রেডের এক পাশে দিয়ে দিব, দিয়ে এভাবে আমি রোল করে নেব। ওই একইভাবে আমি 4টি রোল বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন। এইরকম মজাদার রেসিপি দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার আমি রোলগুলো একটি প্লেটে নিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। এবার আমি দিয়ে দিব রোলের ওপরে মালাইগুলো কিন্তু প্রত্যেকটা রোলের ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। মালাইগুলো দেওয়ার পর 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে মালাইগুলো রোলের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর সুন্দর নরম আর তুলতুলে হয়ে যায়।
রেসিপিটি ফলো করে আপনাদেরকে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ করছি। আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে ব্রেড মালাই রোলটা কেটে দেখাবো। দেখুন কতটা সফট হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।